রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ যাব নবদ্বীপ, আর সেই জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর বেরিয়ে আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম সড়কগঞ্জ ফেরিঘাট। আর সেখান থেকে নৌকা করে চলে এসেছিলাম নবদ্বীপ ধাম। আসার পর আমরা প্রথমে গঙ্গা স্নান করেছিলাম। আর এই গঙ্গা স্নানের ঘাটটা ছিল একদম ফেরিঘাটের পাশেই। এটা ভীষণ সুন্দর একটা গঙ্গার ঘাট। আর এখানে আপনার চেঞ্জিংয়ের ব্যবস্থাও আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। আর সামনেই এমন সুন্দর একটি মন্দির দেখতে পারবেন। আর সেখানে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম, আর বাড়ির থেকেই সব কিছু নিয়ে গেছিলাম। শুধু যাওয়ার সময় ঘটি সেটা নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে এখানে আমি প্লাস্টিকের মগে করেই বাবার মাথায় জল ঢালছিলাম। ভীষণ সুন্দর মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটাও। আর ওখান থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম। আর টোটো নিয়ে সেখান থেকে নবদ্বীপের আশেপাশেটা ঘুরবো বলে তা প্রথমে চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবন, যেখানে প্রথমে রাধা মাধবের দর্শন করে তারপরে ভূগর্ভের নিচে ছিল গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা টিকিট ছিল। আর ভেতরটাতে ছিল রামলীলা, নিমাই সন্ন্যাস, মহাভারত, রামায়ণ, জগন্নাথের দেবের দর্শন, শিবের বিভিন্ন রূপের যে নীলাগুলো আছে সেগুলো এর ভেতরে সুন্দর করেছিল। আর এগুলো সমস্তটাই ছিল একটু লাইটিংয়ের ভেতরে, দেখতে ভীষণ সুন্দর। অবশ্যই একবার নবদ্বীপে গেলে আপনারা যেতে পারেন। আর এই রাসলীলার এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দের ছিল। একটু সময় নিয়ে প্রতিটা স্থান ভালোভাবে দর্শন করতে হবে, যা একটু বেশি সময় লাগবে, এটাই আর কি। আর এরপর আমরা চলে গেছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তো যেখানে প্রথমে ঢুকেই দেখতে পারবেন যে সচিমাতা নিমাইয়ের যে একটা ছোট্টবেলার কোলে নিয়ে বসে আছেন, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর পাশে ছিল এই নিম গাছটা, যেখানে শোনা যায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আমার তো এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে, খুব শান্ত শিষ্ট একটি জায়গা। তো এখানে গিয়ে আপনি অনেকক্ষণ বসে থাকতে পারেন। আর একটা কথা, এখানে একটু হনুমানের একটু ভয় আছে, তো সবাই সাবধানেই ফোনটাকে সাবধানে রেখে পুরোটা দর্শন করবেন, ভীষণ সুন্দর লাগবে। আর সেখানেই ছিল এই জায়গাটিও, এটিও ভীষণ সুন্দর। এখানে রাধা মাধবের মূর্তি ছিল। আর একটা কথা যেটা না বললেই নয়, ভিডিওটা একটু বড়, কারণ এর থেকে ফাস্ট করা আর সম্ভব নয়। ফাস্ট করলে আপনারা সমস্ত জিনিসটা ভালোভাবে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। আর এরপরে আমরা চলে এসেছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর যে বৃহৎ মূর্তি, যেটা সেই জায়গায় এই দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বড় একটি মূর্তি। এত সুন্দর লাগবে বলে বোঝানো সম্ভব না আমার দ্বারা। তো ভীষণ সুন্দর। এটা প্রথমে একটি গুহার মতো সিস্টেম করা আছে, যে গুহার ভেতর থেকে ঢুকে আপনি আরও যে ছোটো ছোটো মূর্তিগুলো আছে সেগুলো দর্শন করবেন। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর। নবদ্বীপে ঘোরার মতো অনেক জায়গা আছে, আর ভীষণ সুন্দর লাগবে প্রতিটা। এখানে একটা পুরো বিকেল আপনার কেটে যেতে পারে প্রতিটা দর্শন করতে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর আপনারা দেখতে থাকুন আশেপাশেটা। আর যেটা হচ্ছে, আমার মনে হয় নবদ্বীপে আসলে সবথেকে বেস্ট হচ্ছে আপনি নবদ্বীপ ঘাটের থেকেই আর কি একটা টোটো নিয়ে নিন। আর টোটোতে ঘুরতে পারবেন নবদ্বীপের অলিগলি। আমার মনে হয় এখানে 4 চাকা বা অন্য কোনো কিছু নিয়ে আসার থেকে টোটোটাই বেস্ট। টোটোটাতে ঘুরলেই সমস্ত জিনিসটা ভালো ঘোরা যাবে। আর টোটো ছাড়া আপনি বাইকে আসতে পারেন। আশেপাশের যে গলিগুলো আছে, আমি বাইক আর টোটো এটার জন্যই সাজেস্ট করছি যে সব গলিতে কিন্তু আপনার 4 চাকা বা অন্য কোনো গাড়ি ঢুকবে না। টোটো কিংবা বাইক এগুলোই ঘোরার জন্য একদম বেস্ট হবে। তো সেই জন্যই বলছিলাম। আর এখান থেকে এই যে বৃহৎ গৌরাঙ্গ মহাপ্রভুর ভেতরে যে মিউজিয়ামটা আছে, সেখানে এমন সুন্দর একটি স্থান আপনারা দেখতে পারবেন। আর এটা ভীষণ সুন্দর লাগবে। আমার তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে। যখনই আমার যাওয়া হয় এই সমস্ত স্থানগুলো, আমি তো অবশ্যই একবার করে যাই, কারণ এইগুলো আমার ভীষণ ভালো লাগে ঘুরতে। তো দেখতে থাকুন। আর এই যে গোপাল ঠাকুরটা, এটা তো একদম খুব খুব সুন্দর। আমার যা মনে হয় ভীষণ সুন্দর লাগবে। আর এইখান থেকে এভাবে গোল করে আপনারা ঘুরতে ঘুরতে বাইরে বেরোনোর পরে আবার এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই বড় ছবিটা দেখতে পারবেন। আর তার সামনেই থাকবে কৈলাস পর্বত, যেখানে স্বয়ং মহাদেব বসে আছে। এটা রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এরপরে আমরা চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ যেখানে আছে সেই স্থান। তারপরে সোনার গৌরাঙ্গ দর্শন করার পর আমরা চলে এসেছিলাম পোড়ামাতলা। এই জায়গাটিতে আশা করি সবাই চিনবেন। এটা ভীষণ সুন্দর। আর এখানে পুজো দিয়ে তার পাশেই দেখতে পারবেন ভবতারণ মন্দির, মহাদেবের মন্দির। মহাদেব এখানে ভবতারণ রূপে বিরাজমান। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।